চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সকাল 5:30 মতো বাজে, বলা যায় ভোরই, কারণ এখনো পর্যন্ত সকালের আলো ফোটেনি। আর চারিদিকটা এতটাই অন্ধকার, গাড়ির মধ্যে ভালোভাবে আমাদেরকে দেখা যাচ্ছে না। তোমরা হয়তো ভাবছো আমরা আবার বাড়িতে যাচ্ছি, কিন্তু না, এবার বাড়িতে যাচ্ছি না, যাচ্ছি অন্য একটা জায়গায়। বলা যায় একদিকে হঠাৎ করেই বেরোনো, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ ইচ্ছা হলো, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই বলতে আমরা তো এখন 3জন আছি, একটু পরে আরও 2জনও চলে আসবে গাড়িতে, তখন তোমরা অবশ্যই দেখতে পাবে চারিদিকটা কতটা অন্ধকার। দেখো বন্ধুরা, শীতের সকালগুলোতে সূর্যি মামাকে দেখার জন্য একটু ওয়েট করতে হয়। অবশেষে বেলা বাড়লো আর সূর্যি মামারও দেখা পাওয়া গেল। দূরে বেশ ভালো কুয়াশা দেখা যাচ্ছে, গ্রাম্য রাস্তা কি না, এরকম সকালগুলো তো সচরাচর দেখা যায় না। আজকে সকালটা বেশ ভালোই শুরু হলো। আর আমার মাম্মার চোখ ভরা ঘুম, কিন্তু যেহেতু ঘুরতে বেরিয়েছে ও আর ঘুমাতেই পারছে না। ভাবছে যদি আমরা আবার বাড়িতে ফিরে যাই। এই ব্যস্ততার জীবনে হঠাৎ যখন কোথাও যেতে ইচ্ছা হতো, প্রায় সময় চলে যেতাম দীঘাতে, কিন্তু এবার মনে হচ্ছিল অন্য কোথাও গেলেই ভালো হয়। তাই এবার যাচ্ছি একদম অন্যরকম একটা জায়গায়। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ভিডিওগুলো না বেশ কিছুদিন আগে যখন আমি ঘুরতে গেছিলাম, তখন আমার ক্যামেরার ওদিকে যারা বন্ধুরা আছে, আমার যারা কাছের মানুষ আছে, তাদের জন্য আমি এই ব্লগটা বানিয়ে রেখেছিলাম। কিছু ব্যস্ততার কারণে তখন আমি এই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক দামি। যাই হোক, আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি, আর এখন কোথায় আছি সেটা তোমাদেরকে একটু পরে বলবো। বলছিলাম না, আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও 2জন আছে। আরও 2জন বলতে কারা বলো তো বন্ধুরা? তোমরা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো তারা হয়তো বুঝতে পারবে, এটা হলো আমার বরের বন্ধু আর ওর ওয়াইফ। আমরা কয়েকজন মিলে তো ঘুরতে বেরিয়ে পড়েছি, আর অনেকে মিলে গেলে কিন্তু বেশ ভালো মজা হয়। শীতের এই রোদটা যে কী ভালো লাগছে কি বলবো, আর বাইরের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনটা পুরো ভরে যাচ্ছে। হয়তো কাছাকাছি আমরা চলে এসেছি, কোথায় এসছি না এসছি তোমরা হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো, কিন্তু তাও আমি যখন যাচ্ছি বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও চলো। কয়েক ঘন্টার রাস্তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ ভালোভাবেই কেটে গেল। অবশেষে আমরা পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমেও পড়েছি। আর আমরা কোথায় এসেছি বলো তো বন্ধুরা? উড়িষ্যার চাঁদিপুর সি বিচে। দীঘা, মন্দারমণি, তাজপুর এই জায়গাগুলোতে না বারবার গিয়ে গিয়ে এতটা একঘেয়েমি হয়ে গেছিলো, তাই আর কি এরকম একটা অফবিট জায়গা সন্ধান খুঁজে পেয়ে আমরা চলে এসেছি চাঁদিপুর সি বিচে। জানি না বিচটা কেমন, কারণ এখনো পর্যন্ত আমরা বিচে গিয়ে উঠতে পারিনি। অনেক ঘন্টা, প্রায় কয়েক ঘন্টা বলা যায়, গাড়িতে বসে বসে না সবার হাত পা একেবারে জুড়িয়ে গেছে। তার জন্য এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা হাসাহাসি, গল্প, ইয়ার্কি এগুলোই হচ্ছিল, বলা যায় একটু রেস্ট করে নিচ্ছিলাম। আশেপাশে না বেশ অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, আর আমার মাম্মা তো দোকান দেখতে যেই পেয়েছে, এত খেলনা চারিদিকে, ওকে আর কে থামায়, এত জেদ করা শুরু করেছে। তাই ভাবলাম কোনো একটা দোকানে আগে ঢুকে সেখান থেকে ওকে কোনো একটা খেলনা হাতে দিই, তারপরে সামনের দিকে যাওয়া যাবে। এখানকার সব দোকানগুলোতে উড়িয়া ভাষাতে গান চলছে। একবার ভেবেছিলাম হয়তো দোকানদারেরাও উড়িয়া ভাষাতেই কথা বলবেন, কিন্তু একেবারেই না, তারা কিন্তু খুব সুন্দরভাবে বাংলা ভাষাতেই কথা বলছেন। বাংলা ভাষা যেখানেই যায় শুনলে কি ভালো লাগে, তাই না? অবশ্য এটা তো আর ওয়েস্ট বেঙ্গল থেকে খুব একটা দূরে কোথাও না। আর যাই হোক, এদিকে আবার আমার মাম্মা একটা বাইনোকুলার পছন্দ করেছে। এত খেলনার মধ্যে খুব ভালো একটা জিনিসই পছন্দ করেছে, এটা দেখেও ভালো লাগলো। আমরা না ওকে গাড়ি, পুতুল, আরও অন্যান্য যেসব খেলনা আছে সেই সবগুলোই ওকে পছন্দ করে দিচ্ছিলাম, কিন্তু ও না সব কিছুর মাঝে বাইনোকুলারটা দেখে এটাই পছন্দ করলো। আজকাল আবার নিজে নিজে কিছু পছন্দ করে নিতে শিখেছে। নিজে যেহেতু পছন্দ করে নিয়েছে, দেখো গলায়ও বাইনোকুলারটা ঝুলিয়ে নিয়েছে। ঘুরতে এসছে কি না, তার জন্য ওরও তো একটা বাইনোকুলার দরকার। এখানে না বন্ধুরা খুব একটা ঠান্ডা নেই, যদিও বা অনেকটাই বেলা হয়েছে, বলা যায় দুপুর 12টা মতো বাজে। তার জন্য হয়তো খুব একটা ঠান্ডা লাগছে না। বিকেল হলে কিংবা রাত বাড়লে তখনই বোঝা যাবে যে এখানে ঠান্ডা কেমন পড়েছে। দীঘা, মন্দারমণিতে গেলে যেরকম চারিদিকটা দোকানপাটে ভরা থাকে, ঠিক তেমনই ট্যুরিস্ট স্পট তো, দোকানপাট তো থাকবেই। জানি না জিনিসপত্রের দাম কেমন, যদি কিছু কেনাকাটা করে থাকি তাহলে বলবো যে এখানকার জিনিসপত্রের দাম কেমন। এবারই যখন ঘুরতে যেতে ইচ্ছা হয় খুব কম সময়ের জন্য, তখন চলে যেতাম দীঘা, মন্দারমণি কিংবা তাজপুরে। এবার তাই চলে এসেছি অন্য একটা জায়গায়। জানি না বিচটা কেমন, কিন্তু আরও একটা ব্যাপার কি জানো বন্ধুরা, দীঘা, মন্দারমণি, তাজপুর এই সমস্ত জায়গায় গেলে কিন্তু প্রচণ্ড ভিড় দেখা যায়। সে আমরা বছরে যখনই গিয়ে থাকি না কেন, কিন্তু এখানে না খুব একটা ভিড় নেই, এটা খুব শান্ত, একদম চুপচাপ। অনেকে আবার হইচই কোলাহল ছেড়ে এরকম শান্ত নিরালা জায়গায় এসে বেশ কয়েকটা দিন কাটাতেও পছন্দ করে। আমারও শান্ত নিরালা জায়গাগুলো বেশ পছন্দেরই।
কিন্তু এই জায়গাটা একটু বেশিই চুপচাপ, খুব একটা লোকজন নেই, বলা যায় ভিড়ভাড়টা একেবারেই কম। এখনো বিচের কাছে পৌঁছাইনি, বিচের কাছে গেলে হয়তো লোকজনের ভিড়টা দেখতে পাবো। তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে বিচের কাছে গিয়ে বিচটা দেখে আসি। সবসময় তো দীঘার বিচ দেখে দেখে অভ্যস্ত আমরা। এতক্ষণ যেটা ভাবছিলাম সেটাই হলো, ভেতরে এসে দেখছি যে বেশ ভালো লোকজনের ভিড় আছে। আসলে বাইরে লোকজন ঘোরাঘুরি করে কি করবে, বিচের কাছেই যত লোকজনের ভিড়, চারিদিকে কত দোকানপাট। বিচের কাছাকাছি যেমন দোকানগুলো হয়ে থাকে, ব্যাগের দোকান, তারপরে ঝিনুকের তৈরি জিনিসের দোকান, দোকানগুলোতে ঝিনুকের জিনিসপত্র দেখতে দেখতে বেশ ভালো একটা মজার জিনিস মনে পড়ে গেল। ছোটবেলায় মনে পড়ে যে কোনো আত্মীয় স্বজন যখন সমুদ্রে ঘুরতে যেত, গিফট হিসাবে কোনো না কোনো ঝিনুকের তৈরি জিনিস কিন্তু আনতোই। কি ভালো লাগতো তখন, তাই না? আর আমাদের প্রত্যেকের বাড়ির শোকেসে হয়তো কিছু না কিছু ঝিনুকের তৈরি জিনিস আজও সযত্নে রাখা আছে। যেতে যেতেই দোকানগুলো যেহেতু পড়ে গেল, ভাবলাম দোকানগুলো তোমাদেরকেও ঘুরে দেখাই, দোকানের মধ্যে কি কি জিনিসপত্র আছে। প্রত্যেকটা দোকানই তো জিনিসে ভরা, আর প্রচন্ড রোদ বন্ধুরা, একদমই তাকাতে পাচ্ছি না। সানগ্লাসটাকে না ফেলে এসেছি গাড়ির মধ্যে। এদিকেও কত দোকান রয়েছে দেখো বন্ধুরা। বহু দূর থেকে সমুদ্র উকিঝুঁকি মারছে। এখন না জোয়ারের সময় নয়, তার জন্য সমুদ্রকে দূর থেকে কষ্ট করে দেখতে হচ্ছে। আশেপাশে প্রচুর দোকানপাট, এই দিকটায় এসেও দেখলাম অনেক দোকানই আছে, তাই ভাবলাম এখানকার দোকানগুলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রত্যেকটা দোকানে সুন্দর সুন্দর ব্যাগ, কানের দুল, ঝিনুকের তৈরি জিনিসপত্র, আরও নানান কিছু তো আছে। পাশে বেশ ভালোভাবেই ঘুরলাম, প্রত্যেকটা দোকানপাটও ঘুরে ঘুরে দেখলাম, জিনিসপত্রগুলো তো বেশ ভালোই। তারপরে ভাবলাম ডাবের জল খাওয়া যাক, আমার মাম্মাকেও একটু ডাবের জল খাইয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে এখানে। সমুদ্রে তো এসছি, কিন্তু সমুদ্রে সেই গর্জন, সেই ঢেউ একেবারেই নেই। আসলে এখন তো জোয়ারের সময় নয়, এখানে স্থানীয় লোকদের কাছে শুনলাম জোয়ারের সময় হচ্ছে বিকেল 4টে সাড়ে 4টের সময়। জানি না তখন আসতে পারবো কি না, কারণ আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরবো বলে এখানে এসছি, তার জন্যই আগে বিচ থেকে ঘুরে গেলাম। আর আমার মামার কাণ্ড দেখো এদিকে। এটা পড়ে গেল তো। ঘুরতে এসেছি, ফটো তুলবো না সেটা তো আর হয় না। সবাই মিলে কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি, আর এখন আমার মাম্মার ফটো তুলছে ওর পাপা। চারিদিকটা দেখে না এত ফাঁকা ফাঁকা লাগছে। আসলে দীঘা, মন্দারমণি, তাজপুরে গেলে প্রচণ্ড ভিড় থাকে, সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জনে মনটা একদম ভালো হয়ে যায়। সমুদ্রে এসে সমুদ্রের ঢেউ গর্জন দেখতে না পেলে একটু তো মন খারাপ হয়, ব্যাপারটা আর কি সেরকমই। না হলে চারিদিকটা বেশ সুন্দর, দোকানপাটে ভরা। বিচের কাছাকাছি কিন্তু বেশ কয়েকটা হোটেল, রিসর্ট আছে, সেগুলো দেখে আসলাম আমরা, বেশ ভালো। কিন্তু আমরা না এখানে থাকবো না, আসলে আমাদের আরও কয়েকটা স্পট ঘোরার আছে, যে স্পটগুলো এখান থেকে অনেকটা দূরত্বের হয়ে যাবে। তার জন্য আমরা যেখানে থাকবো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব বন্ধুরা। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ উড়িষ্যাতে ঘুরতে আসো, চাঁদিপুর সি বিচে ঘুরে যেও, কিন্তু জায়গাটা থাকার জন্য না একটু বোরিং। আমি খারাপ বলছি না, কিন্তু যারা একদম নির্জন নিরালা জায়গা পছন্দ করো তারা এসে অবশ্যই থাকতে পারো। তাহলে চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক। আর এবার আমরা যাব একদম হোটেলে, অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছে, ফ্রেশও হতে হবে। যখন হোটেলে এসে পৌঁছালাম তখন ভাবছিলাম কিরে বাবা কোথায় চলে আসলাম, এমনি মেন রোডের ওপরে হোটেল, তার ওপরে আবার 4th ফ্লোরে। যদিও বা লিফট আছে, ওঠানামার কোনো অসুবিধা হবে না, কিন্তু বাইরের এই ভিউটা দেখে না এত ভালো লেগেছে কি বলবো। এখন মনে হচ্ছে বেশ ভালো জায়গাতেই হোটেলটা নেওয়া হয়েছে। তারপরে যাচ্ছি রুমের দিকে, আর রুমটা ভাবছি এখনই তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। বিকেলবেলা তো অনেক জায়গায় ঘোরার আছে, তখন যদি দেখাতে না পারি। একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো হোটেল রুমগুলো যেরকম হয়ে থাকে, আর আমাদের লাগেজ না আগেই রাখা হয়ে গেছে রুমের মধ্যে। তারপরে ভাবলাম আমি তোমাদেরকে রুমটাকে দেখাই। এদিকে টিভি রাখা আছে, আর তার পাশেই আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা ফাঁকা না ভেতরে কিছু জিনিসপত্র আছে, চলো খুলে দেখে নেওয়া যাক। ওয়ার্ড্রপটা একেবারেই ফাঁকা, আর অনেকটা স্পেস আছে, প্রচুর জিনিসপত্র রাখা যাবে। একদিকে ভালোই হয়েছে, আমার মেয়ের না প্রচুর জিনিসপত্র, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে একটা জায়গায় রাখা থাকলে পরে গুছাতে বেশ সুবিধা হবে।
এদিকে সব কিছু তো মোটামুটি বেশ ভালোই। এবার ভাবছি ওয়াশরুমটা চলো দেখে নেওয়া যাক। ওয়াশরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই, অনেকটা বড়। আর এদিকে আছে হচ্ছে একটা মিরর। আমাদের প্রত্যেকটা মেয়েরই মিরর ছাড়া কি আর চলে? এটা যদি না থাকতো এক্ষুনি বলতাম হোটেলটা একদমই ভালো না। আসলে মজা করছিলাম। তারপরে সাইডে একটা জানালা আছে, একটু রোদ এসে পড়ছে, ভাবলাম জানালাটা খোলা যাক, পাশে কি আছে দেখা যাবে। কিন্তু ওইদিকেও না হোটেল আছে না বাড়ি আছে কিছু বুঝতে পারছি না। কিন্তু একদিকে ভালোই, রোদ এসে পড়ছে, ভালোও লাগছে, বাইরে থেকে বেশ অনেকটা আলো আসে। অনেকটা ঘুরে বেরিয়েছি আর অনেকটা জার্নিও হয়েছে, একটু ঘোরাঘুরিও হলো। আর এখন এসে পৌঁছেছি হোটেলে। আমাদের পুরো ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এখন হোটেলে যেহেতু এসে পৌঁছেছি, আমার মাম্মাকেও ফ্রেশ করাবো, আমিও ফ্রেশ হব, তারপরে রেডি হয়ে আবার বেরোবো আর লাঞ্চেও যাবো। বন্ধুরা আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর